অথবা অসম্পূর্ণ পরে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা قال الله تبارك وتعالى في القرآن الكريم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين আমরা ইলমুল ফারায়েজের 3 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব আসহাবুল ফারায়েজ এবং আসাবা কারা। এর আগে আমরা ইলমুল ফারায়েজের সূত্রাবলী যে 4টি সূত্র রয়েছে, এই 4টি সূত্র বিশেষ করে মাসালা বের করার নিয়ম কয়েকটি 4টি সূত্র রয়েছে, সেই 4টি সূত্র আমরা পড়েছি। একে বলা হয় তাসিল। তাসিলটি আমরা শেষ করেছি। এখন আলোচনা হলো আসহাবুল ফারায়েজ এবং আসাবা সম্পর্কে। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তার পরিত্যক্ত সম্পদ যারা পাবে তারা 2 প্রকার। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো, কেউ মৃত্যুবরণ করার পরে তার রেখে যাওয়া সম্পদ যারা পাবে এরা কয় প্রকার? 2 প্রকার। এক নম্বর আসহাবুল ফারায়েজ, আর একটা হলো আসাবা। আসহাবুল ফারায়েজ কাকে বলে? আসহাবুল ফারায়েজ ওই যে আমরা কোরআনের মধ্যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন আয়াত, অর্থাৎ সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াত এবং সূরা নিসার সর্বশেষ আয়াতে যাদের কথা বলা হয়েছে, যাদের অংশ নির্ধারণ করে রাখা হয়েছে তাদেরকে বলা হয় আসহাব আল ফারায়েজ। আর আসাবা যাদের অংশ নির্ধারণ নয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেছেন লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন, আই লিল ইবনি মিথলু হাযযিল বিনতাইন। একজন ছেলে 2জন মেয়ে সমান পাবে, মানে ছেলে এর জন্য নির্ধারিত কোনো অংশ নাই যে সে সুদুস পাবে বা সে সুমন পাবে বা সে রুবু পাবে, এরকম নয়। তারা আসাবা, একে বলা হয় আসাবা। আর ওই যে বলা হয়েছে ফাইন কুন্না নিসাআন আই বানাতান ফাওকা ইসনাতাইনি, 2 এর বেশি যদি কি হয় মেয়েরা হয় তাহলে ফালাহুন্না সুলুসা মা তারাক, তারা সুলুসানে পাবে। 2 এর বেশি যদি মেয়েরা 2 এর বেশি হয় তাহলে সুলুসান পাবে। এরপর আল্লাহ তারপরে বলছেন যে ওয়াইন কানাত ওয়াহিদা ফালাহান নিসফ, যদি কয় একজন হয় মেয়ে, যদি একজন হয় তার জন্য নিসফ। তাহলে এখানে উল্লেখ করা হলো যে একজন মেয়ে যদি থাকে তার জন্য নিসফ, মানে ওর জন্য কোরআন এবং হাদিস, কোরআনে তার জন্য নির্ধারণ করে দিয়েছে অংশ, একে বলা হয় আসহাবুল ফারায়েজ। আর যাদের অংশ নির্ধারণ করা নয় তাদেরকে বলা হয় কি আসাবা। তো আল্লাহ মানে আসহাবুল ফারায়েজ কাকে বলা হয়? ওই সমস্ত ব্যক্তি যাদের জন্য আল্লাহ তাআলা তার কিতাবে অংশ নির্ধারণ করে রেখেছেন, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে অংশ নির্ধারণ করে রেখেছেন, বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তিদের জন্য অংশ নির্ধারণ করে রেখেছেন তাদেরকে বলা হয় কি? আসহাব আল ফারায়েজ, আসহাব। আর আসাবা হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী অংশ পাওয়ার পরে যতটুকু থাকে সবখানি নিয়ে নেয়। মনে করেন যে আসহাবুল ফারায়েজ আছে 2 জন আর একজন আছে আসাবা, তাহলে আসহাবুল ফারায়েজ আগে ওদের অংশ নিবে, যেহেতু কোরআন এবং হাদিসে তাদের অংশ নির্ধারণ করা রয়েছে। তারা নেওয়ার পরে যেটুকু থাকবে অতটুকু অংশ যারা পাবে একে বলা হয় কি? আসাবা। কোন সময়তে আসাবা একাই হয়, আর একাই হওয়ার সময়তে ইয়াহরিজুল জামিউল মাল, সকল মাল সে একাই নিয়ে নেয়। যেমন কোন ব্যক্তি যদি মারা যায়, ওর শুধু বাবা থাকে আর কেউ নাই, তাহলে বাবা আসাবা, কোনো ভাগ বন্টন করার প্রয়োজন নাই, বাবা নিয়ে নেবে। কোন ব্যক্তি মারা গেল আর একটাই ছেলে আছে, বন্টন করার কোনো অপশন নাই, একটাই ছেলে, সব নিয়ে নেবে। বুঝা গেল না? আসহাবুল ফারায়েজ যে কোরআন এবং হাদিসে যেটা নির্ধারণ রয়েছে, যেমন সুদুস, ওই যে লিকুল ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস ইন কানা লাহু ওয়ালাদ, যদি সন্তান থাকে তাহলে পিতামাতা কত পাবে? সুদুস, 6 ভাগের 1 ভাগ পাবে। তাহলে একটা কোনো ব্যক্তি যদি মারা যায়, ওর যদি সন্তান থাকে তাহলে সন্তান থাকলে বাবা মা আগে সুদুস পাবে, বাবা সুদুস পাবে সমষ্টি মাল থেকে।
এটা আবার বন্টন করা যাবে না যে একজন ব্যক্তির 100 টাকা আছে, 100 টাকা থেকে আমরা 6 ভাগের 1 ভাগ করে দিলাম বাবাকে, আবার ওই কি করলাম 100 টাকা থেকে 6 ভাগের 1 ভাগ দেওয়ার পরে 100 টাকা থেকে 6 ভাগের 1 ভাগকে মাইনাস করার পরে আবার ওখান থেকে 6 ভাগের 1 ভাগ, এটা নয়, মানে 100 টাকা থেকে 6 ভাগের 1 ভাগ করে করে দিতে হবে, বুঝা গেল? এরপর বাবা মাকে দেওয়ার পরে ওর সন্তানেরা ছেলে যদি থাকে তাহলে ইয়াহরিজু জামিউল মাল, সকল মাল সে একাই নিয়ে নেবে, এজন্য বলা হয়েছে। আর আসাবা যখন একাই থাকে তখন সমস্ত সম্পদ একাই পাবে। এবার আসহাবুল ফারাইজ কতজন? কুরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে 12 জন ব্যক্তির কথা, 4 জন পুরুষ আর 8 জন মহিলা। 4 জন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আল আব, পিতা, হ্যাঁ, আল জাদ্দুস সহিহ মানে প্রকৃত দাদা, হ্যাঁ, আল জাদ্দুল ফাসিদ মানে নানাবাদ, বুঝা গেল? বই পিতৃ ভাই, বই পিতৃ মানে পিতা আলাদা, কি পিতা আলাদা, মা শরীক ভাই। উখতুন লে আরবিতে কি বলা হয়? উখতুন লে বা আখ লে আওলাদে মা শরীক ভাই, মার দিক দিয়ে ভাই মানে বাবা আলাদা। একজন ব্যক্তির মা বিবাহ হয়েছিল একটা জাতে, ওখান থেকে একটা সন্তান হয়েছে, ওই বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে অন্য জায়গাতে আবার বিয়ে হয়েছে, ওখান থেকে একটা সন্তান। এই যে রেহেমটা একটাই, এই ছেলে আর পূর্বের বাবার যে ছেলে, এদের দুইজনের মা একটাই, দুইজনের মা একটা, কিন্তু বাবা আলাদা। একে বলা হয় কি? মা শরীক ভাই, একে বলা হয় বই পিতৃ ভাই, ঠিক আছে, একটা 3 নম্বর। 4 নম্বর হলো স্বামী। এরপরে বই পিতৃ ভাই সম্পর্কে কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াইন কানা রাজুলুন ইউরাথু কালালা আও ইমরাআতুন ওয়া লাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুম আস-সুদুস ফাইন কানু আকসারা মিন যালিকা ফাহুম শুরাকাউ ফিস সুলুস। এই যে আয়াতের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে বই পিতৃ ভাই বোন যদি একজন থাকে তাহলে সুদুস, আর যদি একের অধিক থাকে তাহলে সবাই মিলে সুলুস পাবে। এরপরে 5 নম্বর অর্থাৎ মহিলাদের মধ্যে থেকে 1 নম্বর হলো স্ত্রী, তারপরে মেয়ে, তারপরে পুত্রের মেয়ে মানে ছেলের মেয়ে, বুঝা গেল? পৌত্রী, নাতনি বলা হয়। সহোদর বোন মানে নিজ বোন, সহোদর বোন মানে কি? নিজ বোন। বই মাত্রেই বোন, হ্যাঁ, বই মাত্রেই, বই মাত্রে মানে মা আলাদা। মা আলাদা মানে মা আলাদা কাকে বলা হয়? সৎ বোন, যেটা বাবা একটাই মা আলাদা, ঠিক আছে না? বাবা একটা মা দুইটা, সৎ, একেবারে আমরা সৎ বলি না, সৎ বোন, এটাকে বলা হয় বই মাত্রেই বোন। আর বই পিতৃ বোন তো একটু আগে পড়লাম, উখতুন লে আর বই মাত্রেই বোনকে বলা হয় আখ লে আব বা উখতু লে আব। উখতুন লে আব মানে বাবার দিক দিয়ে কি বোন, একে বলা হয় বই মাত্রেই বোন মানে মা আলাদা, সৎ বোন। আর 11 নম্বর হলো মা, আর 12 নম্বরে কি? দাদি। তারপরে আমরা 1 নম্বর অবস্থায় চলে যাই। তাহলে আমরা পড়লাম যে আসহাব মানুষ যখন মৃত্যুবরণ করার পরে তার রেখে যাওয়া সম্পদগুলো যে বন্টন হয়, এটা 2 ভাগে হয়, একটা আসহাবুল ফারাইজ আর একটা হলো আসাবা। আসহাবুল ফারাইজের কথা বললাম যে কোরআন এবং হাদিসে যাদের অংশ নির্ধারণ রয়েছে তাদেরকে বলা হয় আসহাবুল ফারাইজ, আর যাদের অংশ নির্ধারণ করা নাই তাদেরকে বলা হয় কি? আসাবা। আসহাবুল ফারাইজ মোট কতটি? 12টি। একটা হলো পিতা, দাদা, বই পিতৃ ভাই, তারপরে স্বামী, এরপরে স্ত্রী, এরপরে মেয়ে, তারপরে হলো পুত্রের মেয়ে, তারপরে নিজ বোন, এরপরে আমরা বললাম সৎ বোন, এরপরে বই পিতৃ বোন মানে যেটা মানে মা শরীক বোন, আর মা দাদি। এই 12টা আমরা পাইলাম, ঠিক আছে? এখন আমরা আস্তে আস্তে সকল মানে যেটি আমরা পড়লাম 12টা, এই 12টার অবস্থা আমরা পড়বো। বাবার সর্বপ্রথমে ছিল বাবা না? জি। বাবার অবস্থা কি? বাবার 3টি অবস্থা। কয়টি? 3টি।
এক নাম্বার পিতা সুদুস পাবে। সুদুস মানে 1/6 এক কি 1/6 পাবে। কখন? যখন মৃত্যু ব্যক্তির ছেলে অথবা ছেলের ছেলে অথবা তার অধস্তন কোনো ছেলে থাকবে, তখন পিতা কি পাবে? সুদুস পাবে। 6/1 পাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মিম্মা তারাক ইন কানা লাহু ওয়ালাদ। ওয়ালিয়াবওয়াইহি পিতামাতার কথা বলা হয়েছে। তবে যেহেতু আমরা পিতার অবস্থা পড়ছি, তাহলে ওখান থেকে তো একজন। লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, তাদের প্রত্যেকে কি সুদুস পাবে। হ্যাঁ, মিম্মা তারাক, যা তোমরা রেখে যাচ্ছ, যা মানুষ রেখে যায়, মৃত্যু ব্যক্তি যা রেখে যায়, সেখান থেকে পিতা কিভাবে সুদুস পাবে। ইন কানা লাহু ওয়ালাদ, শর্ত ইন কানা লাহু ওয়ালাদ, যদি মৃত্যু ব্যক্তির সন্তান থাকে। মৃত্যু ব্যক্তি যদি ছেলে থাকে, তাহলে পিতা কিভাবে সুদুস পাবে। বোঝা গেল? এই যে বাংলাতে লেখা আছে, আপনারা দেখবেন। যেমন আমরা উদাহরণ কি এখানে আছে, জাউস ইবিন আব, আল্লাহ যেমন জাউস, তারপর ইবিন, আর হলো কি আব। তাহলে আমরা মশলাটা এই সিস্টেমে করি, বিভিন্ন সিস্টেম রয়েছে মশলা করা, এটা একটা। তাহলে জাউসের কথাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওই যে ওয়ালাকুম নিসফু মা তারাকা আসওয়াজুকুম, এটা কথা বলেছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আসওয়াজুকুম, হ্যাঁ, যে তোমাদের স্ত্রীরা যা রেখে তোমাদের জন্য নিসফ, হ্যাঁ, যে ইন লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ, তো এখানে ওয়ালাদ যেটা আছে ইবিন, তাহলে ফাইন কানা লাহুন্না ওয়ালাদ, যদি তাদের সন্তান থাকে, আলাকুমুর রুবু, তোমাদের জন্য কত? রুবু। তাহলে কত? রুবু, হ্যাঁ, 4/1 বাবা কত বললাম? 6/1 ওয়ালিয়াবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস ইন কানা লাহু ওয়ালাদ। আর ছেলের কথা আমরা কালকে পড়েছি, শুধুমাত্র আসাবাহী কতজন লোক? 12 জন। ওরা কোনদিন আসাউল ফুরুজ হবে না, আসাউল ফারাজ হবে না, তার মধ্যে ছেলে। তাহলে এ হলো বাহন। এবার সূত্র ওলি বলো, এটা মশলা কত দ্বারা হবে? সূত্র খাটাও, 4টা সূত্র। এলো মাইস্তাদি কে পারে বলো। কেন? যে রুবু নয় আমলে রুবু নয় সাথে সাথে মিলেছে, কত দ্বারা মশলা? 12 দ্বারা। এই যে মশলা কত দ্বারা? 12 দ্বারা। তাহলে 3 4 12, আবার 3 4 12, 6 দুগুণা 12, ঠিক আছে। এখন এই যে 3 আর 2 কত? 5, 12 জুমতে আর কত লাগবে? 7 হয়ে গেল। বুঝা গেল? তাহলে বুঝেছো তো মশলাটা কি, যে বাবার অবস্থা, বাবা সুদুস পায় কখন? যদি সন্তান থাকবে। বুঝেছো? এর মধ্যে সূত্র হলো আর ইও হয়ে গেল। কোনোভাবে আরেকটা যদি আমরা ধরি, জাউজা ইবিন আর আব, তাহলে হ্যাঁ এইটা কত আসছে? জাউসার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম, তার আগে বলেছে ফাইন কানা লাকুম ওয়ালাদ, যদি স্বামীদেরকে বলছে, পুরুষদেরকে, যদি তোমাদের সন্তান থাকে, তাহলে ফালাহুন্না সুমুনু, তাদের জন্য সুমুন, মানে তোমাদের স্ত্রীদের জন্য সুমুন, যা তোমরা রেখে যাচ্ছ। তাহলে ছেলেটা আছে ইবিন, ঠিক আছে। তাহলে কত? সুমুন, 8/1। আর বাবা কত? ছেলে আছে কত? 6/1 সুদুস। বুঝা গেল? তাহলে মশলা কত দ্বারা? 24 দ্বারা। মশলা কত দ্বারা? 24 দ্বারা। কেন? এই জন্য সাথে সুদুসের সাথে মিলেছে, তাহলে 24 দ্বারা। তাহলে মশলা কত? 24 দ্বারা 3 8 24,
হ্যাঁ 4 6 24, তারপরে 4 আর 3 7, 7 আর ওদিকে 24 মানে 17 হচ্ছে। ঠিক আছে, এই হলো মনে করো যে বাবার অবস্থা শুধু, বুঝছো? 2 নম্বর অবস্থা বাবার কত? 2 নম্বর অবস্থা হলো পিতা ফরজ মুতলাক অর্থাৎ সুদুস পাবে। ওই যে কোরআনে বলেছেন ওয়ালিয়াবুইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মিম্মা তারাক ইন কানা লাহু ওয়ালাদ। ওয়ালাদের মধ্যে ছেলে রয়েছে আবার মেয়ে রয়েছে, ছেলে রয়েছে আবার মেয়ে রয়েছে, কিন্তু আমরা ছেলে দিয়ে শেষ করলাম। কোন দিয়ে? 1 নম্বর অবস্থাটা ছেলে দিয়ে শেষ করলাম। এরপর বলা হচ্ছে বাবা ফরজ মুতলাক অর্থাৎ সুদুস পাবে, সাথে সাথে আসাবাও হবে। এই যে আমরা 2 পৃষ্ঠা আগে তোমরা পড়লে প্রায় গতকালকে, যে কিছু কিছু আশা মানে ওয়ারিস রয়েছে শুধুমাত্র ফরজ পাবে, কিছু কিছু শুধুমাত্র আসাবা হবে, কিছু কিছু কখনো কখনো ফরজ হবে, আবার কখনো কখনো আসাবা হবে, আবার কিছু রয়েছে একই সাথে আসাবাও হবে আর ফরজও হবে। তার মধ্যে কে কে ছিল? বাবা দাদা। এই ক্ষেত্রটা দেখো, এই 2 নম্বর অবস্থাটা যে বাবা সুদুস পাবে সাথে আসাবাও হবে, বাবা সুদুস পাবে সাথে আসাবাও হবে যদি মৃত্যু ব্যক্তির মেয়ে থাকে। কি হবে? মৃত্যু ব্যক্তির মেয়ে থাকবে অথবা ছেলের মেয়ে থাকবে, তার চেয়ে অধস্তন কোনো মেয়ে যদি থাকে তাহলে বাবা সুদুস পাবে সাথে সাথে আসাবাও হবে। বুঝেছো? তাহলে আমরা 2 নম্বর ইয়া পাই। 2 নম্বর আমরা একটা উদাহরণ দিই। ঠিক আছে, 1 নম্বরে কি আছে হলো আমাদের মাসালাতে জাউজ বিনত ইবিন। জাউজ ধরো, জাউজ বিন আর হলো আব। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু জাউজ মেয়ে আছে, তাহলে কত ধরা মাসালা? রুবু। মেয়ে আছে, মেয়ে বলা হয়েছে ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ, অর্ধেক নিসফ বলেছেন। একটা মেয়ে আছে এজন্য কত? নিসফ। আর বাবা মেয়ে আছে সুদুস প্লাস কত? আসাবা। মেয়ে যদি থাকে তাহলে বাবা সুদুসের সাথে সাথে কি হবে? আসাবাও হবে। তাহলে এখানে মাসালা কত ধরা হবে? কেন? এটা কোন নাম্বার সূত্র বলো দেখি? 5 নাম্বার। কেমন করে? 5 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্রের দ্বিতীয় অংশ। কেন? 3 নাম্বার। এখানে রুবু আছে আর নিসফ আছে। শুধু আছে না রুবু। 5 নাম্বার সূত্র। 3 নাম্বার বড় সংখ্যা দ্বারা হবে না আসলে। কেমন করে? 3 নাম্বার। তোমরা সূত্র কি পড়লা? সূত্রের কাছে যাও। 3 নম্বর 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র এটা। যদি নয় আমলে 2 বা ততোধিক নয় সানি যে কোনো একটা সাথে মিলে আছে, এটা 2 নয় দুটো নয় সানি সুদুসের সাথে মিলেছে, তাহলে কি করতে হবে? বড় সংখ্যা অনুযায়ী মাসালা করতে হবে। বড় সংখ্যা অনুযায়ী মাসালা করতে হবে। এখানে নিশ্চিত ধরা যাবে না, রুবু ধরতে হবে। এখানে কি ধরতে হবে? তুমি যদি যুক্তি দাও যে রুবু মিলেছে নয় সানি, তাহলে আমি কত দ্বারা মাসালা 12 দ্বারা করো। আমি যদি যুক্তি দিই যে নিসফ মিলেছে রুবুর সাথে মানে শুধু ইয়া নয়সানির সাথে, তাহলে আমি কিসের দিকে কি দ্বারা মশলা করব? 6 দ্বারা মশলা করব, তাই না? তো এই জন্য একটা সূত্র জানিয়ে দিয়েছে যে নয়া হলে 2 বা ততোধিক যদি নয়সানি যে কোনো একটা সাথে মিলা আছে, তাহলে বড় সংখ্যার অনুযায়ী মশলা করতে হবে। তাহলে ছোট সংখ্যাটা বাদ দিতে হবে। ধরতে হবে কি নয় আওয়ালের রুবু নয়সানি সুদুসের সাথে মিলে যেতে হবে। কত দ্বারা মশলা? 12 দ্বারা। তাহলে সবই কত? 3 4 12। এই মেয়ে কত? 2। 6 2 গুণ 12 কত? 2 6 12 এর অর্ধেক কত? 6 2 কেমন করে হয়? 6। আর এটা মানে এটা সুদুস মানে 12 কে 6 ভাগ করে 1 ভাগ কত? 2। ঠিক আছে, তাহলে 2 দিলাম। এরপরে এখন দেখো 12 মিলাও, অঙ্কের সাথে মিলাও। 3 আর 6, 3 আর 6 কত? 9 দিয়ে 11। এখন 1 বেশি আছে, তাহলে এই যে বাকি প্লাস 1 সমান সমান 12। ঠিক আছে, তাহলে 3 আর 3 6 12 বলো। তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যে পিতা
সুদুস পাবে, সাথে সাথে আসাবাও হবে। কখন? শর্ত হলো যখন মৃত্যু ব্যক্তি মেয়ে থাকবে। শর্ত হলো কখন? যখন মৃত্যু ব্যক্তি মেয়ে থাকবে। এরপরে 3 নম্বর ইয়া হলো মানে অবস্থা হলো যে পিতা শুধুমাত্র আসাবা হবে। পিতা শুধুমাত্র আসাবা হবে, ওই আর কিছুই হবে না। কখন? যখন মৃত্যু ব্যক্তির কেউ থাকবে, সন্তানাদি থাকবে না। মৃত্যু ব্যক্তি সন্তানাদি থাকবে না। যেমন এখানে মনে করো জাউজ আবার আব, একটা মহিলা মারা গেছে, স্বামী আছে আর বাবা আছে, আর কেউ নাই। তাহলে জাউজের ক্ষেত্রে কি হবে? জাউজের ক্ষেত্রে জাউজ এই যে কোরআনে বলেছেন, হ্যাঁ, ওয়ালাকুম নিসফু মা তারাকা আসওয়াজুকুম, নিসফ ওয়ালাকুম হ্যাঁ তোমাদের স্ত্রীরা যা রেখে গেছে 2 ভাগের 1 ভাগ, তাহলে এখানে আর বাবা হলো বাকি। ঠিক আছে, কেউ নাই এখানে সুদুস দেওয়া যাচ্ছে না। কেন? যে ছেলে সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই, কেউ নাই, এই জন্য সুদুস আর পড়ছে না। তখন তো মাসালা করতে হবে কতটা? 5 নম্বর সূত্র এটা, প্রথম নম্বর সূত্র, যে যদি নয় আওয়াল অথবা নয় সানি একক ভাবে আসে তাহলে তার কুল সংখ্যা দ্বারা মাসালা করতে হবে। তার নিসবের কুল সংখ্যা কত? 2 1 1। আমার একটা মাসালা, আমার একটা মহিলা মারা গেছে, শুধুমাত্র বাবাই আছে, আর কেউ নাই দুনিয়াতে। ঠিক আছে, কেউ নাই, শুধুমাত্র বাবাই আছে। তখন এই গোটায় আসাবা হয়ে যাবে। আইন লেখা 1 দ্বারা মাসালা 1, আর যতটুকু সম্পদ আছে মেয়ে সবটুকু সে একাই পেয়ে যাবে। বুঝা গেল? এই হলো বাবার অবস্থা। এই হলো কি বাবার অবস্থা। তাহলে আমরা পিতার অবস্থা বুঝলাম, আমরা এরপরে দাদার অবস্থা পড়বো ইনশাআল্লাহ।